একটা সময় আমি এরকম থাকবো না। তখন দেখা যায় যে আমাকে দেখার জন্য কেউ টিকিট কেটে হলেও যাবে না বা টেলিভিশনও দেখবে না। তখন আমি কি করে খাবো? জামাইয়ের কাছে হাত পাতবো? প্রতিটা মেয়েরই নিজের স্বাবলম্বী হওয়া উচিত। আমার লাকটাই খারাপ। এজন্য এখন আর কারো প্রতি বিশ্বাসটাই আসে না। আর অগণিত প্রেম করেছি তা কিন্তু না। ৩ বছর পরে তো মিলন মেলা, সবার সাথে দেখা হলো। সচরাচর তো এভাবে দেখা হয় না আমাদের। আজকে সবচেয়ে বেশি মিস করেছি যাকে, অঞ্জনা আপা। সে প্রতি যেকোনো একটা মিলাদ অনুষ্ঠান হোক, পিকনিক হোক বা ইফতার পার্টি হোক, সে অনেক আমোদী মানুষ ছিল। আমাদের সবাইকে খুব মাতিয়ে রাখতো। পুরো প্রোগ্রামের মধ্যে সে পুতুলের মতো হাঁটতো। তো এই ব্যাপারটা খুবই বেশি আমার আজকে করছি যে সে নাই। আরো অনেক আর্টিস্ট যারা বাংলাদেশের বাইরে আছে বা সবাই আসতে পারেনি, তারপরেও যাদের সাথে দেখা হয়েছে ভালো লেগেছে। এখন আলহামদুলিল্লাহ আমার বিজনেস নিয়েই বেশি ব্যস্ত। আর তারপরও যেহেতু সামনে ঈদকে সামনে রেখে আমি বেশ কিছু নাটকের শুটিং এ কাজ করছি। আমার মনে হয় শুধু নায়িকা বলতেই না, প্রতিটা মেয়েরই নিজের স্বাবলম্বী হওয়া উচিত, যাতে নিজের পায়ে দাঁড়িয়ে অন্য কারো উপরে ডিপেন্ডেন্ট না থাকতে হয়। একটা সময় আমি এরকম থাকবো না। তখন দেখা যায় যে আমাকে দেখার জন্য কেউ টিকিট কেটে হলেও যাবে না বা টেলিভিশনও দেখবে না। তখন আমি কি করে খাবো? জামাইয়ের কাছে হাত পাতবো? তার চেয়ে ভালো এখন যেহেতু সুস্থ আছি, সুন্দর আছি, এটাকে কাজে লাগিয়ে, নিজের শক্তিটাকে কাজে লাগিয়ে অন্য একটা বিজনেস করি বা যাই করি, নিজের জন্য কিছু একটা ফিক্সড ডিপোজিট রাখা দরকার। এই কারণে ভালোবাসার লাভ লাগ খুবই খারাপ আমার, এই কারণে নাই। আমার আক্ষেপটা আসলে সবাই কম বেশি জানে। কপালটাই এই সাইড থেকে খুবই খারাপ। আমি কাউকে বিশ্বাস করলে সে বিশ্বাসটা কেউ রাখতে পারে না। আর অগণিত প্রেম করেছি তা কিন্তু না। আমার লাকটাই খারাপ। এজন্য এখন আর কারোর প্রতি বিশ্বাসটাই আসে না। আমি ঈদের সময় আমার ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকি। আমার পার্লারের যে স্টাফ গুলো আছে ওদের সাথেই টাইম কাটাই। দেখা যায় চাঁদ রাতের ফজরের আজান পর্যন্ত আমার ব্যস্ততা থাকে। তারপরে ঈদের দিন সকালবেলা ফ্যামিলির সাথেই খাওয়া দাওয়া। এই তো। আমি অনেক ভালো রান্না করি, এটা আমার ফ্যামিলির সবাই বলে, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবাই জানে।